এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে একাধিক মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। জগন্নাথ বাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। সুপ্রিম কোর্টে আবারও গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার পিটিশন, এবং তিনি বলছেন যে বিচারাধীন বিষয়ের বাইরে মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিভাবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে? একটা প্রবাদ আছে না, যাদের এক কান কাটা যায় তাদের নাক লজ্জা বলে কিছু থাকে না। এরা বহুবার সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয় নিয়ে দুগালে একাধিকবার থাপ্পড় খেয়েছে। তাই নতুন করে থাপ্পড় খাওয়া অনেকদিন খায় না বলে বোধ হয় কয়েক সপ্তাহ খায় না, তাই থাপ্পড় খাওয়ার জন্য আবার নতুন করে যাচ্ছে। আর এদের টাকা বেশি হয়েছে, অবৈধ টাকা ইনকাম করেছে, কোথায় কোথায় সুপ্রিম কোর্ট যায়, বারে বারে মামলা দায়ের করে। জনগণের উচিত কত কোটি টাকা এরা এই মামলার জন্য খরচ করেছে। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও বহুবার গেছে, কোনো ফল মেলেনি, এবারও মিলবে না। তাই এদের আইনের দ্বারস্থ ভারতবর্ষে গণতন্ত্র আছে, তাই এটা করছে। অন্য দেশের বেতনা আর এদের রাজত্ব হলে এই ব্যবস্থাও বন্ধ হয়ে যেত। তাই মোদীজিকে ধন্যবাদ, তিনি ভারতবর্ষে গণতন্ত্র রেখেছেন। তাই চোরেরাও বিভিন্ন ভাবে সুযোগ পায় যে বিভিন্ন উচ্চ আদালতে গিয়ে আবেদন করতে। এরই নমুনা দেখুন, বিচারপতি সঠিক বিচার করেই তার রায় দেবেন আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ আমাদের সঙ্গে ছিলেন।